মর্নিং যখন বেরোচ্ছিলাম তখন মনে হচ্ছিল ক্লাউডি ছিল আকাশটা, মনে please. You also tell like that. Subscribe and hit the like. Thank you. সকাল সকাল চলে এলাম বিচের ধারে। আজকে আমি যাব, মানে আমাদের গ্রুপ ট্যুর করছি আজকে আমি গ্রুপের সাথে। ব্যাংককে আসার পর এমন কেন লোক নেই যে কোরাল আইল্যান্ড, ফিফি আইল্যান্ড এইসব জায়গায় ঘুরতে যাবে না। তো আমি আজকে চলে আসলাম কোরাল আইল্যান্ডে যাওয়ার জন্য পুরো গ্রুপ ট্যুরের সাথে। এখানে অনেক আছে, এখানকার ফরেনার আছে আর ইন্ডিয়ানও আছে কিছু। তো আমি চলে এসেছি। ইউ ফ্রম ইন্ডিয়া? ওকে, both of you? India? Okay, three of India. South Africa? South Tamil Nadu. South Tamil Nadu. Okay. Yes. তো এরা তিনজনে আছে সাউথের, মানে তেলেগু, তামিল, মাদুরাই, মাদ্রাজ, মোটামুটি সব এখানকার আছে, কিছু চায়না থেকে আছে। এখনও কারোর সাথে ইন্টু হয়নি, হয়ে গেলে বুঝতে পারবো কোথাকার কে আছে। তো সকাল সকাল যাচ্ছি, বেরিয়ে পড়েছি কোরাল আইল্যান্ডের দিকে। কোরাল আইল্যান্ড এসে 3 দিন ধরে এখানে রোজ ভাবছিলাম যে যাবো। তো আজকে ফাইনালি ইয়েস আম কামিং। আজকে ফাইনাল হলো যে আজকে যাচ্ছি। তো এখন এখানে আমাদের সবাইকে এই পরিয়ে দেওয়া হয়েছে, একটা ব্যাচের মতো পরিয়ে দেওয়া হয়েছে। তো আমরা যাতে হারিয়ে না যাই, আমাদের একটা করে টাওয়াল দেওয়া হয়েছে। আমি শুধু টাওয়াল ক্যারি করলাম। তো আমি জানতাম না, যে আমি তো প্রথমবার এসেছি, অনেক কিছু জানি না। তো যাচ্ছি আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। হ্যালো, দেখো সবাই যাচ্ছে। মাই গড, নৌকা বিশালভাবে দুলছে, খুব ভয় লাগছে। এমনি জলকে আমি ভীষণ ভয় পাই। कौन है ये लोग? कहाँ से आते हैं? তো জানি না, ওখানে সামনে পাটায়া সিটি দেখা যাচ্ছে, লেখা আছে পাটায়া সিটি। সকাল সকাল ব্রেকফাস্ট করিনি, কিচ্ছু করিনি, খালি পেটেই আছে মোটামুটি। A few moments later. আজকে আমি এসে গেছি কোরাল আইল্যান্ডে। এখান থেকে পাটায়া থেকে আমাদের পাটায়া সিটির মধ্যে যেটা আছে ওয়ান অফ দ্য প্লেস কোরাল আইল্যান্ড। তো এখানে এসেছি আমি সকালবেলা। আমাদের 9টার সময় গাড়ি থেকে পিক আপ করেছে, আবার ড্রপও করে দেবে। আর লাঞ্চ টাইম 12টার সময় আমাদের প্রথমে পিক আপ হলো। পিক আপ হওয়ার পর এখানে বিচে আনার পর আমাদের সবাইকে মোটামুটি একটা করে ব্যাচ পরিয়ে দেওয়া হয়েছে। আর প্রথম হবে আমাদের প্যারাগ্লাইডিং। তো এখানে লাইনে আমি দাঁড়িয়ে আছি 4-5 জনের পরে। একটা টিকিট দিয়েছে আমাকে, আর হাতের মধ্যে এটা লিখেও দিয়েছে, একটা পেন দিয়ে একটা মার্ক করে দিয়েছে 12টার পরে। তো এখন প্যারাগ্লাইডিংয়ের জন্য সবাই রেডি হচ্ছে। একটু ভয় লাগছে, একটু নার্ভাসনেস লাগছে। অনেক দিন পর করছি, অনেক বছর পর করছি। একবার গোয়াতে করেছিলাম, তারপর এটা আমার সেকেন্ড টাইম। জানি না, নতুন এক্সপিরিয়েন্স, আবার নতুন করে সব কিছু করছি। তো আশা করি সব ভালো হবে।
জ্যাকেট পরিয়ে দিয়েছে, দেখো খুব টাইট পরিয়েছে বাবা, পাটা পুরো নাড়তে পারছি না। বলছে দিস ইজ সেফটি ফর ইউ, দিস ইজ সেফটি ফর ইউ। আমি বললাম ইটস টু টাইট, তো বললাম সেফটি ফর ইউ, ইটস নট এ টাইট, ইজ ভেরি লুজ। আলাদা আলাদা ব্যাচ আছে, আলাদা আলাদা গ্রুপ আছে। তো চলো দেখা যাক কী করি। তারপর জলের ভেতর দিয়ে হাঁটবো, একটা নতুন এক্সপিরিয়েন্স, তো ওটাও দেখবো, দেখি কেমন লাগে। নতুন এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথেও আমি শেয়ার করব, তোমরাও দেখো। A few moments later. করো বাবা, পুরা হিল বোট পুরো এরকম ধাম 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 হচ্ছে। এখানে কিছু কিছু দেখো কি সুন্দর লাগছে, সামনে পাহাড়। সরি, বমি বমি পাচ্ছে আমার। কোনো পলিথিন দেয়নি, কখন যেটা থামবে সে আশায় বসে আছি একদম। A few moments later. A few moments later. খুব ভালো ছিল, ওয়াটার ওয়াক যে ছিল খুব সুন্দর ছিল, জলের ভেতরে জলা। প্রথমে আমি একটু ভয় পেয়েছিলাম, জানি না কী হবে, বাট খুব ভালো, অসম ছিল, অসম। মানে এত সুন্দর করেছি, এখানে আসলে তোমরা নিশ্চয়ই এটা করবে, খুব ভালো এনজয় পাবে। মাছকে খাওয়ার সামনে একদম চোখের সামনে মাছগুলো ভাসছে, পাউরুটি দিচ্ছে ওদের, আমি একদম হাতের মধ্যে টাচ হচ্ছে, আমি ফিল করতে পারছি মাছ মানে ফিশগুলোকে। খুব ভালো লাগছিলো, খুব ভালো লাগছিলো, অসম অসম অসম। খুব সুন্দর একটা নতুন এক্সপিরিয়েন্স আজকে পেলাম, খুব ভালো লাগলো। পাটায়া আসলে কোরাল আইল্যান্ডে এসে এইগুলো, এই অ্যাক্টিভিটিগুলো একদম করবে তোমরা, ভুলে যেও না, কিন্তু খুব এনজয় পাবে, খুব এনজয় হবে তোমাদের, এনজয় লাগবে, ভালো লাগবে, একটা নতুন এক্সপিরিয়েন্স পাবে। সত্যি খুব ভালো ছিল। আন্ডার ওয়াটার সি ওয়াকিং করার পর আমাদের এখানে বসতে দিয়েছে, লাঞ্চ টাইম 2টো থেকে শুরু হবে। তো এখানে আপাতত বসেছি, বিশাল গরম লাগছে, আর পাহাড় পা পুরো জ্বলে যাচ্ছে। আর এখানে আমাদের গ্রুপে যে কজন আছে সে কজন এখানে বসেছে, ওই সাইডে অনেকে জলে খেলছে, আর কিছু কিছু লোকেরা আবার নতুন নতুন বানানা রাইডস করছে। তারপর ওই দিকটাতে বানানা রাইডস যারা যাচ্ছে ওই দিকটাতে আছে, রাইডস করছে। এখানে অনেক রকম খাওয়ার জিনিস আছে, ওই সাইডটাতে পুরো খাওয়ার জিনিসগুলো পাওয়া যাবে, নারকেলের জল থেকে ড্রিঙ্ক করতে পারছে মনে লোকেরা, খাওয়ার অনেক কিছু আছে। তো তোমরা এখানে এসে বোর হবে না, এখানে যারা আসবে ভালো মতো এনজয় করতে পারবে, কোনো বোরনেস নেই, কিচ্ছু নেই। যদি তোমরা কিছু নাও করো, কোনো অ্যাক্টিভিটি যদি তোমরা নাও করো, তাও অ্যাটলিস্ট এখানে বসে
এইসব দৃশ্য দেখে তোমরা এনজয় করতে পারবে। খাবার আছে, নারকেলের জল আছে, ড্রিঙ্ক আছে, যে যেমন পাচ্ছে সে সেরকম করে তার লাইফটা এনজয় করছে। বসে থেকেও কোনো বোর হচ্ছে না, রাইডিং করে ওইখানে যে এক্সট্রা যে রাইডসগুলো আছে, বানানা রাইডস, মোটর বাইক রাইডস, ওই সাইডগুলোতে আছে। কিন্তু আমার সাথে কেউ নেই, যেহেতু আমি একা, আমি জলে একটু খেলতে ইচ্ছা করছে, যেতে পারছি না এইসব জিনিস থেকে, কারণ এখানে বলে দিয়েছে নিজে নিজে দায়িত্ব নিজ নিজ জায়গাতে নিতে হবে, তো এর জন্য ছেড়ে কোথাও যেতে পারছি না। চলো একটুখানি রেখে বসবো। এখানে এই যে আমার পেছনে আমার ওখানে সব আমার গ্রুপে 2-1 বসে আছে, 3 জন এরা কোথাও যায়নি, তো আমিও বসে আছি। আমার দুটো ছিল, একটা প্যারাসিলিং আর আন্ডার ওয়াকিং করার সময় আমাদেরকে মোটামুটি লাগেজের জন্য কিছু বাকেট দিয়েছিল। তো আমাকে ওখানে মানে আজকে এত ভিড় ছিল, আমাকে ক্যামেরা কিছুতেই অন করতে দিচ্ছিল না ওখানে। এখানে আমাদের লাঞ্চের আয়োজন করা হয়েছে, তো আমাদের এখানকার লোকেরা এসছে, কেউ কেউ এখানে বসেছে। যেখানেই যাচ্ছি সেখানে একটা অদ্ভুত রকমের গন্ধ পাচ্ছি। এটা একটা চিংড়ি মাছের একটা স্যুপের মতো, চিংড়ি মাছ দেওয়া আছে আর চিকেনের পিস দেওয়া আছে আর অনিয়ন দেওয়া আছে। তো এটা টেস্টটা একবার করি। ভালো, নট ব্যাড, লাইক একটু টক একটু মিষ্টি। আর বাকি যেটা আছে ভুট্টা দিয়েছে, তরমুজ দিয়েছে, ফিশ দিয়েছে, চিকেন দিয়েছে, আর ওটাতে ম্যাগি আছে, ওটাতে বয়েল ভেজিটেবল রাইস আর অমলেট দিয়ে সব খাচ্ছে। এখানকার খাবার হলো এরকমই, মানে প্লেন রাইস আর এটা। তো আমি একটু ট্রাই করে দেখি। চিংড়ি মাছের এটা খুব ভালো লাগছে, একটু টক টক মিষ্টি মিষ্টি, মানে সেব পুরি খেলে যেরকম লাগে এরকম। আমি এখন যাচ্ছি এখানকার যে ভিউ পয়েন্ট সেটা দেখতে। তো একটুখানি হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার দূরত্ব বললো, ডিস্টেন্স আছে বললো। তো এখানে সবাই আধা ঘন্টা, অনলি 10 মিনিটস, এখানে সবাই এসেছে এটার জন্যই। কত সুন্দর লাগছে দেখো, একদম ফাটাফাটি লাগছে দেখো বন্ধুরা। মানে পুরো সমুদ্রটা, মানে পুরোটা না, মানে দূর থেকে যতটা ক্যাপচার করা যাচ্ছে। প্যারাস্লাইডিং হচ্ছে এখানে, এত সুন্দর জায়গাটা দেখো বন্ধুরা। এখান দিয়ে পুরোটা দেখা যাচ্ছে সমুদ্রটা, পুরোটা মানে যতটা চোখ নজর যাচ্ছে পুরো পাটা। এতগুলো ভিউ পয়েন্ট আছে, খুঁজে খুঁজে বার করছি আমি, কাউকে জিজ্ঞেস করছি, কেউ কিচ্ছু বলছে না। সে পুরোটা মানে ওপরে যেখানে আমি এসেছি এখান থেকে পুরোটা মানে দেখা যাচ্ছে। দেখো সমুদ্রটা পুরোটা দেখা যাচ্ছে, পাটায়া শহরটা পুরোটা দেখা যাচ্ছে। কি ভালো লাগছে, কি অসম লাগছে। একদম উপরে উপরে টপে আছি আমি, একদম উপরে টপে। মানে এটাই হলো শেষ, এখানে আর কিছু নেই। এখানে শুধু কি ওদের ভাষাতে লেখা আছে ক্যাফ অ্যান্ড হোমস্টে। A few moments later. তাহলে বন্ধুরা, এই নারকেলের জলটা শেষই হতে চাইছে না। আমি ফ্লোটিং মার্কেটে লাস্ট টাইম খেয়েছিলাম, অনেকটা ছিল ওটার মধ্যে, এটা মনে তার থেকে আরও বেশি। মানে সমানে কন্টিনিউসলি খেয়েই যাচ্ছি। মানে পেট ভরে গেছে, তবু নিতে পারছি না এখনও। এখন আমাদের 3টে পর্যন্ত এখানে টাইম আছে, 3টের পরে আমরা এখান থেকে চলে যাব। লাঞ্চ করেছি, আমি ভিউ পয়েন্টগুলো ভিজিট করলাম। আর আমাদের ইনক্লুডিং ছিল এখানে পুরোটা দ্রোন করে দেবে। তো ওটা যে আই এম সো সরি, ওটা যখন ওখানে যাব তখন আমরা পেয়ে যাব, ব্যাক যখন যাব এখান থেকে। দিকে বেরিয়ে এসে আমরা একটু খেললাম, সবার দেখলাম সবাই কেমন খেলছিল, সেটাও অদ্ভুত করলাম। জলের তলায় একটু যাওয়ার চেষ্টা করলাম, বাট যেতে পারলাম না। কিছুটা গিয়েছিলাম, কিছুটা চলে আসলাম। তারপর এখান থেকে বসে কোকোনাট ওয়াটার খেলাম। কোকোনাট ওয়াটার খাওয়ার পর এখানে কিছু ভিউ পয়েন্ট ছিল, সেই ভিউ পয়েন্টগুলোকে দেখলাম। দেখার পর নিচে এসে বসে গেছি। এখন আমাদের টাইম হয়ে গেছে, তো এখন আমরা বেরিয়ে যাব আমাদের ব্যাক। যেখান থেকে আমাদের পিক করেছিল একটা বোর্ড আসবে, তারপর ওখান থেকে একটা শিফট হবে। তারপর আমাদের যেখানে মেন পয়েন্ট, যেখানে আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে থাকবে, সেখান থেকে আমাদের পিক আপ পয়েন্ট আছে, সেখান থেকে পিক করে আমাদের ছেড়ে দেওয়া হবে আমাদের হোস্টেলে।
আমাদের সবাইকে নাম চেক করে হোস্টেলের নাম, হোটেলের নাম, এখানে কোথা থেকে পিক করা হয়েছে সেখান থেকে সব চেক করে আমাদেরকে এবার বোটে তোলা হবে। ওখান থেকে বোট যাবে ডাইরেক্ট আমাদের যেখানে আমাদের ড্রপ করে পিক আপ করেছিল সেই পয়েন্টে। তো সামনে আছে বোট, সোজা যেতে হচ্ছে। Yes, please. You also tell like that. Subscribe and hit the like. Thank you so much. বোটে উঠে গেছে, এবার নামবো। বোটে উঠে গেছে, এবার বসলাম, কিছুক্ষণ পর নামবো। দেখো ভিউটা। এবার দেখো বাইরের দেশের লোক কিন্তু সাবস্ক্রাইব করতে বলে দিচ্ছে, বাইরে আমাদের ইন্ডিয়ান না, কিন্তু ইন্ডিয়ার বাইরের লোকেরা বলেছে এবার কিন্তু সাবস্ক্রাইব করাই দরকার আছে। বলো প্লিজ করে দিও কিন্তু প্লিজ। বিশাল গরম লাগছে বন্ধুরা, বিশাল গরম লাগছে, তার মধ্যে এই লাইফ জ্যাকেট পরিয়েছে, খুব গরম লাগছে গো। এখন আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে, আমরা যেখানে যাব, যেখানে পিক আপ পয়েন্ট ছিল সেখানে। মর্নিং যখন বেরোচ্ছিলাম তখন মনে হচ্ছিল ক্লাউডি ছিল আকাশটা, মনে হচ্ছিল বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে সমুদ্রতে আসাটা একটু চাপ হয়ে যেত, ভয় পাচ্ছিলাম যে জানি না কি হবে না হবে। বাট 12টার পর থেকে খুব সুন্দর রোদ উঠে গেছে, সূর্যদেব এখানে মাথার উপরে আছে দিচ্ছে। এই মানে এরকম সমুদ্রে আমি কোনোদিনও বসিনি, এরকম এত ঝাঁকুনি খাইনি, পেটের মধ্যে কেতকুতু হচ্ছে, খুব ভালো লাগছে। একটা নতুন এক্সপিরিয়েন্স, নতুন কিছু আজকে করলাম, নতুন সব কিছু। দেখো বন্ধুরা কি সুন্দর পাটায়া সিটিটা লেখা দেখা যাচ্ছে। এবার একটু স্লো হয়েছে, সামনেটাতে লেখা আছে পাটায়া সিটি। এবার নামছি সবাই আস্তে আস্তে। এই বোটে করে আমরা গিয়েছিলাম, এই বোটের উপরে নাম্বার দেওয়া আছে ওখানে, আমি ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কী করে আপনারা কন্ট্যাক্ট করবেন। আজকের মতো এখানেই শেষ হলো পুরো ট্রাভেলটা, এখানে কোরাল আইল্যান্ডে। আমাদের সবাইকে এখানে আমরা আমাদের পিক করেছিল। কিছু গাইড আছে, এরা এত বাজেভাবে কথা বলে, এত রুড বিহেভ করে, মানে ইন্ডিয়ানদের দেখে ওদের পরে মানে ওদের গা হাত পা জ্বলে ওঠে। তো তোমরা যখন আসবে তোমরা ক্লিয়ার করে নেবে যে কোনটা তোমাদের প্যাকেজে আছে, কোনটা তোমাদের প্যাকেজে নেই, ঠিক আছে? এটা তো প্যাকেজে ছিল না, কিন্তু আমাকে বলেছিল। এক তো ওদের ভাষা অর্ধেক বুঝতে পারি না, অর্ধেক বলে ওরা ইংলিশও বলতে পারছে না, আমি যে টুটাফোটা ইংলিশ বলছি ওরা সেটাও বলতে পারছে না, মানে ওদের ভাষাটাই বলে যাচ্ছে। এবার ওদের ভাষা বুঝবো কী করে আমি? যেহেতু খুব প্রবলেম হচ্ছে আমার এখানে। তো তোমরা যখন আসবে তোমাদের সব কিছু ক্লিয়ার করে আসবে, এটাই আমার বলার উদ্দেশ্য, ঠিক আছে?